প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ সেমিস্টার 3 তোমাদের যাদের বেঙ্গলি মেজর সাবজেক্ট রয়েছে তাদের আজকে আমরা মূলত তোমাদের যে পেপার A3 রয়েছে যার টাইটেল হচ্ছে চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য ও অনুবাদ সাহিত্য, সেখান থেকে তোমাদের যে আসন্ন পরীক্ষা সেই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের 10 নম্বরের 3টে বড় প্রশ্ন লিখতে হবে, 5টা প্রশ্ন দেওয়া থাকবে, এবং 5 নম্বরের 4টে প্রশ্ন লিখতে হবে, 6টা প্রশ্ন দেওয়া থাকবে। এই 3টে অংশ থেকেই চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য এবং অনুবাদ সাহিত্য থেকে আমরা এক একটি করে আলোচনা করছি। দেখো, প্রথমে আমরা আসবো চৈতন্য ভাগবত। দেখো, এখান থেকে এবারের জন্য 10 নম্বরের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো 1 নম্বর, চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনে নবদ্বীপের সমকালীন সমাজের বর্ণনা দাও, বা চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনে সমকালীন সমাজ জীবনের ছবি বর্ণনা করো। 2 নম্বর, চৈতন্য ভাগবত কাব্যটির আদিলীলা অবলম্বনে নিত্যানন্দ প্রসঙ্গের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত অবলম্বনে শ্রী চৈতন্য দেবের বিদ্যাশিক্ষা বা বিদ্যাবিলাস আলোচনা করো। পরের প্রশ্ন, জীবনী গ্রন্থ হিসাবে চৈতন্য ভাগবত কতখানি সার্থক তা লেখো। পরের 5 নম্বর প্রশ্ন, যে চৈতন্য ভাগবত গ্রন্থের নামকরণের সার্থকতা লেখো। 6 নম্বর, চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডে চৈতন্যের বাল্যলীলার বর্ণনা দাও। এই 6টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। পরের আরেকটা এক্সট্রা প্রশ্ন আমরা বলবো। দেখো, 7 নম্বর, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের আদিখণ্ডের 2য় অধ্যায়ের গুরুত্ব আলোচনা করো। তাহলে এই 7টা প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের জন্য। এই প্রশ্নগুলো তোমাদের 5 নম্বরেও 10 নম্বরে না পড়লে 5 নম্বরে আসতে পারে, সেটা হতে পারে, তবে মূলত এগুলো 10 নম্বরের জন্যই বেশি বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 5 নম্বরের প্রশ্ন কিছু এক্সট্রা দেওয়া হচ্ছে। দেখো, 1 নম্বর, চৈতন্য ভাগবতের আদিখণ্ডের 9ম অধ্যায়ে নিমাইয়ের বিবাহ বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থের আনুমানিক রচনাকাল সম্বন্ধে লেখো। পরের, জবন হরিদাস কে ছিলেন, তার জীবনের অলৌকিক ঘটনার পরিচয় দাও। পরের প্রশ্ন, চৈতন্যের নামকরণ বৃত্তান্ত নিজের ভাষায় লেখো। 5 নম্বর, চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডে যে 2জন তস্করের বৃত্তান্ত আছে তা লেখো। পরের, শ্রী চৈতন্যের অবতারের কারণ বর্ণনা করো। পরের প্রশ্ন, চৈতন্যের দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজয়ের মাধ্যমে বিদ্যা স্বীকৃতির ঘটনা বর্ণনা করো। তাহলে এইগুলো তোমাদের মূলত 5 নম্বরের প্রশ্নের জন্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা যদি চৈতন্য ভাগবত ভালোভাবে করে যাও তাহলে এখান থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের যে 3টে টপিক রয়েছে, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য এবং অনুবাদ সাহিত্য, এখান থেকে তোমরা যে কোনো দুটো অংশ যদি খুব ভালো করে করো তাহলে নিশ্চিতভাবেই তোমরা সব প্রশ্নের উত্তর কিন্তু কমন পাবে। আর 3টে থেকে করলে তোমরা একদম মনের মতো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এখানে তেমন ঘুরিয়ে প্রশ্ন পড়ার কিন্তু জায়গা সে অর্থে খুব একটা নেই। পরের প্রশ্ন, পরের আমরা আসবো পরের টপিকে। দেখো, চণ্ডী মঙ্গল আখেটিক খণ্ড তোমাদের যে সিলেবাসে রয়েছে সেখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নগুলো প্রথমে বলছি। দেখো, 1 নম্বর, চণ্ডী মঙ্গল কাব্যের আখেটিক খণ্ড অবলম্বনে কালকেতুর চরিত্র সৃষ্টিতে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব লেখো। পরের প্রশ্ন, চণ্ডী মঙ্গল কাব্যের আখেটিক খণ্ডে কবি মুকুন্দ চক্রবর্তীর হাস্যরস সৃষ্টির ক্ষমতা আলোচনা করো। পরের প্রশ্ন, 3 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যটির অন্তর্গত ভারু দত্তের চরিত্রটি বিশ্লেষণ করো। পরের 4 নম্বর, এই মুকুন্দরামের সমসাময়িক এই ভারু দত্তের চরিত্র এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের পাস কোর্সে। পরের প্রশ্ন 4 নম্বর, মুকুন্দরামের সমসাময়িক বহু কবি চণ্ডীমঙ্গল আখ্যান অবলম্বন করিয়া কাব্য রচনা করিয়াছেন, কিন্তু মুকুন্দরামের চণ্ডীমঙ্গল আপন বৈশিষ্ট্যের সমুজ্জ্বল, মন্তব্যটি বিচার করো। অর্থাৎ
মুকুন্দ চক্রবর্তীর যে রচনা বৈশিষ্ট্য, রচনা শৈলী, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 5 নম্বর, ফুল্লরার 12 মাস্যার বর্ণনা দাও। 12 মাস্যা জাতীয় রচনার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ফুল্লরার 12 মাস্যা রচনায় কবির কৃতিত্ব বিচার করো। এই প্রশ্ন তোমাদের বড় প্রশ্ন আসতে পারে, আবার 5 নম্বরের প্রশ্নের জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ফুল্লরার চরিত্র বিশ্লেষণ করো। এইটা যদিও তোমাদের 24 সালে আগের বছরের প্রশ্নে চলে এসেছে, তবুও কিছু প্রশ্ন রিপিট হতে পারে, এভাবে এই প্রশ্ন তোমাদের দেখতে হবে। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের বর্ণিত সমাজচিত্র বর্ণনা করো। চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের কবি হয়েও ঔপন্যাসিকের ভূমিকা পালন করেছেন, আলোচনা করো। এই পরের প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে 2024 অর্থাৎ আগের বছরের পরীক্ষাতে এসেছিল, তাহলেও তোমাদেরকে দেখতে হবে। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, যে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যটির অবলম্বনে ফুল্লরার 12 মাস্যার পরিচয় দাও। ইতিমধ্যে 10 নম্বরের প্রশ্নে এই প্রশ্নটা বলা হয়েছে। পরের প্রশ্ন 2 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড অবলম্বনে গুজরাট নগরের পত্তনের বর্ণনা দাও। পরে 3 নম্বর, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল অবলম্বনে নদ নদীদের কলিঙ্গ দেশে যাত্রার বিবরণ দাও। কলিঙ্গরাজ কর্তৃক বর্ষার শান্তি কেমন করে হয় তা লেখো। পরের প্রশ্ন, কালকেতুর অভিযানের ফলে আরণ্যক পশুজগতে তুমুল তোলপাড়ের কাহিনী বর্ণনায় কবি মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্বের পরিচয় দাও। পরের প্রশ্ন, কালকেতুর বিরহের অনুবন্ধ ও কালকেতুর বিবাহ অবলম্বনে সেকালের সমাজের বিবাহ পদ্ধতি ও স্ত্রী আচারের পরিচয় দাও। পরের প্রশ্ন, চণ্ডীর নিকট পশুদের স্কন্দন নিবেদন এবং কালকেতুর ভোজন অংশগুলির বর্ণনা দিয়ে হাস্যরস সৃষ্টিতে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব লেখো। তাহলে এগুলো তোমাদের 5 নম্বরের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। পরের তোমাদের আরেকটা যে টপিক তোমাদের রয়েছে, রামায়ণ আদিকাণ্ড, সেখান থেকে এবারে মোস্ট ইম্পর্টেন্ট লং প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন আমি বলছি। দেখো, 1 নম্বর, রামায়ণের আদিকাণ্ড অনুসারে রাজা দশরথের চরিত্র লেখো। খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। পরের প্রশ্ন, রামায়ণের আদিকাণ্ড অনুসারে রামচরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন 3 নম্বর, ভগীরথের গঙ্গা আনয়ন প্রসঙ্গটি বর্ণনা দাও। পরের প্রশ্ন 4 নম্বর, কৃত্তিবাসের রামায়ণের আদিকাণ্ডের বিশেষত্ব বা মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর 5 নম্বর শেষ প্রশ্ন, কৃত্তিবাসের রামায়ণ অবলম্বনে দস্যু রত্নাকরের চরিত্রটির পাপ মুক্তির কাহিনীটি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন এবার কিছু বলছি। এখান থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো 10 নম্বরে আসতে পারে, আবার 10 নম্বরের প্রশ্নগুলো কিন্তু 5 নম্বরে আসতে পারে। দেখো, 1 নম্বর, কৃত্তিবাসের রামায়ণের আদিকাণ্ড অনুসারে অহল্যার বিবরণটি আলোচনা করো। পরে 2 নম্বর, রামায়ণের আদিকাণ্ডে দশরথের বিবাহ বর্ণনা করো। 3 নম্বর, কৃত্তিবাসের আবির্ভাব কালটি নিরূপণ করো। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবারের জন্য। পরের প্রশ্ন, সীতার জন্ম ও বিবাহের কাহিনী লেখো। 5 নম্বর, রামায়ণের আদিকাণ্ডে শনি প্রসঙ্গ ও গণেশের গজানন হবার কাহিনীটি লেখো। 6 নম্বর, রামায়ণের আদিকাণ্ডে অভিশাপ ও নারদ প্রসঙ্গটি লেখো। আর 7 নম্বর লাস্ট প্রশ্ন, দশরথের কৈকেয়ীকে বর দেওয়ার প্রসঙ্গটি আলোচনা করো। তাহলে এই হচ্ছে মোট তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা বললাম। এখান থেকে তোমরা এই 3টে তোমরা যদি ঠিকঠাক করে যাও, তোমরা নিশ্চিতভাবে সব প্রশ্নই কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। তাহলে এ পর্যন্তই।